আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে চলে এসেছি নতুন গেম নিয়ে। আজকের যে দুটি দল পারফর্ম করছে সেই দুটি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল এর সবচেয়ে বড় শক্তিশালী দুটি দল। আজকের খেলা সত্যিই একটি অভাবনীয়। আজকের খেলাটি উপভোগ করুন, সত্যি ভালো লাগবে। আজকের খেলায় দেখেন এখানে প্রতিযোগী রয়েছে 5জন প্রতিযোগী রয়েছে। 5টি ব্যাটিংয়ের রান রেট কত এবং কত বল খেয়েছে সেগুলা সবসময় এটা আপ ডাউন করতেছে। তো যে ভালো রান করতেছে তার স্কোরটা উপরে যাচ্ছে এবং সে ফার্স্ট প্লেসে যাচ্ছে। আবার যে একটু কমে যাচ্ছে রানের দিক দিয়ে সে নিচে নেমে যাচ্ছে। তো এইভাবে খেলাটা চলছে। দেখেন বল উড়িয়ে মেরেছে ছক্কা। তো একটি ছক্কা মেরে দিয়েছে। 9 বলে 8 বল হাতে আছে তার। সে এখন 4 নম্বর পজিশনে আছে দেখাচ্ছে। তো 8 নম্বর বলটি সে খেললো। খেলার পরে ক্যাচ আম্পায়ার হাত তুলে দিয়েছেন। তুমি মাঠের বাইরে চলে যাও। তো নতুন ব্যাটসম্যান চলে এসেছে 7টি বল হাতে। সজোরে মেরেছেন এবং হাওয়ায় ভাসছে বল। আম্পায়ার হাত জাগিয়ে বলে দিলেন ছক্কা। আর মাত্র 6টি বল আছে। 6টি বলের আবারও মেরেছেন। না, ফিল্ডার ছিল, 1টি রান। তো ব্যাটিং কত নম্বর পজিশনে আছে? 4 নম্বর পজিশনে আছে এখন পর্যন্ত। হাতে আছে 5টি বল। এ বলটি মেরেছে, দেখা যাক 4 হয়েছে। এ বলটি বাউন্ডারির বাইরে। আম্পায়ার হাত নাড়া দিয়ে বলতেছে সীমানার বাইরে। এটা 4 রান। বলার প্রস্তুত, বল করার জন্য ব্যাটিং আগিয়েছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। আর মাত্র 3টি বল রয়েছে। তিনি ব্যাটিং এখন 3 নম্বর পজিশনে আছে। 5 জনের ভেতরে 3 নম্বর পজিশনে আছে। তো ব্যাটিং তৃতীয় বলটি খেলতেছে। শট, লাফিং শট, বিশাল শট, একদম গ্যালারির উপরে। আম্পায়ার আবারও হাত তুলে জড়সড় করে বললেন 6। আর মাত্র 2টি বল হাতে রয়েছে। তার মধ্যে একটি বল খেললেন। মিস্টেক, ব্যাটে বলে সংযোগ হয়নি। বলার এক্ষেত্রে বুদ্ধিমানভাবে বলটি করেছেন। তো ব্যাটিং এর পজিশন এখন 3-5 জনের ভেতরে। লাস্ট বলটা সজোরে মেরেছেন ছক্কা। আম্পায়ার সেই বরাবরের মতো হাত উঠিয়ে জানিয়ে দিলেন এটি ছক্কা। শেষমেশ দেখতে পাচ্ছি পয়েন্ট টেবিল 3। তো নতুন করে আবার শুরু হলো 2 ওভারের খেলা। 12 নম্বর বল করেছেন। প্রথমেই 4 দিয়ে শুরু করলেন। তিনি এখন পজিশনে আছেন 2-এ 1-এ চলে এসেছেন। তিনি 1 নম্বর পজিশনে চলে এসেছেন। 11টি বল হাতে রয়েছে। এই 11টি বলের মধ্যে যদি সে আবারও খারাপ খেলে তার পজিশন নিচে চলে যাবে। আবার যদি ভালো রান করে সবার থেকে তার পজিশন উপরে উঠবে। দেখতে পেলাম ইতিমধ্যে আরেকটি উইকেটের পতন। এখন নতুন উইকেট এসেছে, আবার মেরেছে। হাওয়ায় ভাসছে। আবারও 2 হাত তুলে জানিয়ে দিলেন এটি ছক্কা হিসেবে ঘোষণা করা হলো। তো ব্যাটিং প্রস্তুত। সংযোগ করতে পারেনি ব্যাটে বলে। এই গেমটি অত্যন্ত সুন্দর। যারা খেলেননি তারা অবশ্যই খেলবেন। আর আশা করি এর থেকে ভালো ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দিব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ব্যাটিং মেরেছেন, এটি 4 রান। তো দেখেন ব্যাটিংয়ের পজিশন এখনও 1 নম্বরে আছে। 7টি বল হাতে রয়েছে। এই বলটি মেরেছেন সীমানার বাইরে, 4টি রান। সজোরে হাঁকাচ্ছে ব্যাটসম্যান। তিনি এখনও 1 নম্বর পজিশনে রয়েছে 4 জনের ভেতরে। বলটি মিস্টেক করলেন। আর মাত্র 5টি বল রয়েছে। এদিকে দিল্লি বোলার বোলিং করতেছে, ব্যাটিং করতেছে কলকাতা নাইট রাইডার্স। তিনি এগিয়ে এসেছিলেন ব্যাটিং
ও ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। যাই হোক, পজিশন কিন্তু এখনো একে ধরে রেখেছে। ব্যাটিং দেখা যাক শেষ পর্যন্ত। বিশাল ছক্কা, বিশাল ছক্কা। গ্যালারি থেকে সবাই হাত তালি দিচ্ছে এবং বাহবা দিচ্ছে ব্যাটিংকে। আর মাত্র 3টি বল রয়েছে। 3টি বলের মধ্যে একটিতে উইকেটের পতন, ক্যাচ আউট। যাই হোক, নতুন ব্যাটসম্যান কামিন। 2টি বল রয়েছে। এই বলটি মেরেছেন সম্ভবত 4 রান। হ্যাঁ, এটি মাঠের বাইরে চলে গেছে। 4 রান। আর মাত্র একটি বল রয়েছে। তিনি এখনো পজিশন 1-এ রয়েছেন। একটি বল খেললে তার ফলাফল দেওয়া হবে। তো একটি বল মেরেছেন, এটি 4 রান। 6 রান না, 6 রান, সরি 6 রান। আম্পায়ার হাত জাগিয়ে বলে দিলেন 6 রান। দেখা যাক কে ম্যান অফ দ্য ম্যাচ। ও শাবাশ, 8 পয়েন্ট পেয়েছে। তিনি ফার্স্ট প্লেসে আছে। ব্যাটিংকে অনেক